কেন কিয়ামতের দিন এত লম্বা হবে, দীর্ঘ হবে, অথচ আল্লাহ তাআলার রহমত ও দয়া অনেক বেশি? যদি আল্লাহ দয়া করতে চায়, মায়া করতে চায়, তবে কিয়ামতের দিন এত লম্বা বলে কোরআনে এসেছে কেন? উত্তরটি কোরআন থেকে দিলে খুশি হব। প্রিয় ভাইয়ারা আমার, প্রথম কথা হচ্ছে কিয়ামতের দিন লম্বা কত বেশি হবে আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন মানুষ কিয়ামতের সময়টা পার করা শুরু করবে, মানুষ জাস্ট এটা রিয়েলাইজ করবে যে আমার পুরো এন্টায়ার লাইফটা, যদি 80 বছর হয় 80 বছর, যদি 100 বছর হয় 100 বছর, এটা ফিল হবে যে পুরো দুনিয়ার এন্টায়ার লাইফটা ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো দুনিয়ার জীবনটা মনে হবে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো, এতটা লম্বা হবে কিয়ামতের সময়টা। এখন কেন লম্বা হবে? এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা ইনসাফ করতে চান, আল্লাহ তাআলা ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচারকে সম্পূর্ণ করতে চান। কারণ দুনিয়াতে যারা জুলুম করেছে তাদের প্রত্যেকের পাই টু পাই হিসাব হবে, এবং মানুষের প্রত্যেকটা আমল সে যা করেছে প্রত্যেকটাকে হাইলাইট করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. যদি কেউ জাররা পরিমাণ ভালো আমল করে, শস্যের দানা পরিমাণ, তাও ওজন হবে। যদি কেউ শস্যের দানা পরিমাণ খারাপ আমল করে, এটাও ওজন দিবে একজন, তিনি কে? তো যেহেতু প্রত্যেকটা বান্দার আমল নামাকে সেখানে রিপ্রেজেন্ট করা হবে, শো করা হবে, বোঝায় দেওয়া হবে, প্রমাণ করা হবে, সো ইট উইল টেক টাইম। যেহেতু সময়ের প্রয়োজন, তাই আল্লাহ তাআলা ইনসাফকে কায়েম করবার জন্য কিয়ামতের সময়টাকে লম্বা করেছেন। তো যেহেতু প্রশ্ন লম্বা কেন হয়েছে এটার ব্যাপারে আমি আরেকটা উত্তর কোট করতে চাই। প্রিয় ভাইয়েরা, মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানে বান্দার গাফলতিকে স্পষ্ট করতে চায়। কেউ যেন বলতে না পারে যে আমাকে তো সুযোগ দেওয়া হয়নি, আমাকে তো সময় দেওয়া হচ্ছে না, আমার ব্যাপারটাকে ভিন্নভাবে হাইলাইট করা হচ্ছে। কেউ যেন কথা বলতে না পারে। যার যেমন গাফিলতি রয়েছে, যার যেমন অন্যায় রয়েছে, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা খুঁটিয়ে খুঁটিয়ে সময় নিয়ে সবার সামনে সে যে অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার করবে একজন। বলেন সবাই, তিনি কে? আরেকটা কথা মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা মূলত দয়াই করতে চান, কিন্তু এখানে একটা ফ্যাক্ট আপনাকে বুঝতে হবে। এখানে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন ঠিক আছে, তবে একটা ফ্যাক্ট হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে লম্বা কার জন্য হবে? লম্বা তার জন্য মনে হবে যে আসলে কাফের, যে বদ আমল করেছে, যে জাহান্নামী। কিন্তু যে আসলে মুমিন, যে আসলে মুত্তাকি, যে আসলে ইমানদার ছিল, তার জন্য আখিরাতের লম্বা সময়টাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কিন্তু যে আসলে ভালো আমল করে নাই, জুলুম করেছে, অন্যায় করেছে, তার জন্য আখিরাতটা অনেক লম্বা হবে। তার উত্তরটা আরো সহজ হয়ে গেল। আসলে লম্বা কার জন্য ফিল হবে? যে মূলত বদকার, গুনাহগার, কাফের, জালেম, অত্যাচারী, গুনাহগার, তার জন্য লম্বা হবে। কিন্তু যে ইমানদার, কিন্তু যে আল্লাহকে ভয় করেছে, ঈমান এনেছে, ভালো আমল করেছে, তার জন্য এই লম্বা সময়টাকেও সহজ করে দেবে একজন, তিনি কে? আর আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা যদিও বা লম্বা সময় করেছেন, এক আয়াতে আসছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। বান্দার আমলনামা এমনটা নয় যে দুইটা 100 হতে হবে, তা নয়, বরং ডান আমল হচ্ছে 51, বাম আমল হচ্ছে জাস্ট 49, এদিকে 49 আর এদিকে 51। জাস্ট মনে করেন আপনি এক আমল বেশি পেয়ে গিয়েছেন। একটা আমল বেশি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবে, যা তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে ওভারঅল কথা অনুযায়ী বোঝা গেল আল্লাহর দয়া কিয়ামতের দিন কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। কিন্তু আপনাকে ইমানদার হতে হবে, আপনাকে মুত্তাকি হতে হবে, আপনাকে আমলওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।